আসসালামু আলাইকুম ব্যাকে, আশা করি ব্যাকি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো প্রতিদিনকার মতো আমি আজকেও আমার ডেইলি ব্লগটা নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি কি রান্না করব সব কিছুই শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা না টানে না স্কিপ কইরা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখতে হবে। আজকে আমি কি রান্না করব সব আমি এই ভিডিওর ভিতরে তুলে ধরবো। কি আনছেন আব্বু? একটা হাঁস আনছি 2 কেজি ওজন, আর একটা মুরগি আছে 2 কেজি ওজনের। দেশি মুরগি, দেশি রাওয়া, বিশাল। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে হাঁস ডাকতেছে আব্বু এই মাত্র, আপনারা তো দেখতেই পাইলেন, নিয়ে আসছে বাজার থেকে একটা হাঁস, দেশি হাঁস আর একটা রাও মুরগি। তো আব্বুরে জিজ্ঞাসা করবো যে কোনটার দাম কত। তো আজকে কোনটার আনতাম ভাইয়া? মুরগি। তো আজকে রাও মুরগিটা রান্না হবে। তো দেখতে হলে আপনারা আমাদের সাথেই থাকুন। তো আজকে রাও মুরগিটা জবাই দিব, আর এই হাঁসটা খাঁচার ভিতরে রেখে দিব। আবার অন্য সময় এটা জবাই দেওয়া হবে। যাও যাও, এটার ভিতরে যাও যাও। থাকো তুমি, ঠিক আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করো। এই যে ধানও দেওয়া আছে, আর এটার ভিতরে পানি দিয়ে দিব। তো আজকে দেশি রাও মুরগিটার পাশাপাশি আমি রান্না করুম নদীর টাটকা পাঙ্গাস মাছ দিয়া আর লাউ দিয়া। তো আপনারা দেখতেই থাকুন কিভাবে রান্না করি লাউ, পাঙ্গাস মাছ, তারপরে দেশি মুরগিটা। তো লাউ আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিছি তেল, তারপরে পেঁয়াজ আর রসুন। এখন এগুলা অনেক সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিব। তো আমি পেঁয়াজ রসুন দিয়ে একদম ভাজা ভাজা করে নিছি। তারপর অল্প পরিমাণে একটু পানি দিয়া এর ভিতরে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিছি। এখন এগুলা অনেক ভালো করে একদম কষা কষা করে নিব। তারপরে এই পাঙ্গাস মাছগুলা দিয়ে দিব। মাছ দেওয়ানোর লইগা আমি মশলাটি একদম কষা কষা করে নিছি। এখন এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। তো আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দিছি। এখন মাছগুলো ভালোভাবে কষা কষা হওয়ার জন্য ঢাইকে দিব। তো মাছগুলা কষানো শেষ, মাছগুলো তুলে নিছি। এখন এর মধ্যে লাউগুলো দিয়ে দিব। তো লাউগুলা দিয়ে দিছি। এখন লাউগুলা সিদ্ধ হওয়ার জন্য সরা দিয়ে ঢাইকে দিব। লাউগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা পরিমাণে একটু ঝোল দিয়ে দিছি। এখন এর ভিতরে ধনিয়া পাতা আর মাছগুলো দিয়ে দিব। তারপরে কতক্ষণ উতরে নামাই নিব। তো লাউগুলাও হয়ে গেছে, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিছি। এখন চুলা থেকে নামাই নিব। লাউ আর পাঙ্গাস মাছ যেহেতু রান্না শেষ, এখন মুরগিটারে জবাই দিছি। মুরগিটারে জবাই দিয়া পানির ভিতরে চুবে নিছি। এখন এর পইরগুলো বাইসা নিব। তারপরে সেইটা কুইটা রান্না করব। তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো মুরগিটা সুন্দর করে বাইসা একদম কাইটা কুইটা তারপরে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন রান্না করব। মাশাল্লাহ মুরগিটার অনেকগুলোই মাংস হয়েছে, আর মুরগিটা অনেক বুড়া ছিল। আর বুড়া মুরগি খাইতেও অনেক ভাল লাগে। আমি এর সাথে হালকা পরিমাণে কিছু আলু আবার দিয়ে দিব, কারণ আলু খাইতে পছন্দ করে বাসার সবাই। তো আমি মশলা টশলা সব কিছু বাইটা নিছি, আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা। এখন আদা রসুন পেঁয়াজ তারপর জিরা বাটা গুলা ভালো করে কষা নিব। আমার গাছ থেকে একদম টাটকা টাটকা কিছু তেজপাতা আমি নিয়ে নিছি। আর আমাদের গাছের তেজপাতাগুলা মাশাল্লাহ অনেক বেশি ঘ্রাণযুক্ত। তো এখন এইগুলো একদম কষা কষা করে নিছি। আর পাটা ধোয়া পানিগুলো দিয়ে দিছি। ময় মুরব্বীরা বলে, আমার মাও বলে যে পাটা ধোয়া পানি দিলে নাকি তরকারি অনেক বেশি মজা হয়। তো এইগুলোর ভিতরে দিয়ে দিছি হলুদ, মরিচ, লবণ। তো একদম শুকনো শুকনো করে কষা কষা করে নিব। তারপরে কাটা যেই মাংসগুলো আছে সেগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিছি। এখন ঢাইকা দিব। মুরগাটা যেহেতু অনেক বুড়া তাই প্রেসার কুকারে দিয়ে দিছি। কি কপাল, কারেন্টটাও চলে গেছে। এই যে ফাইনালি আমার মুরগিটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন চুলা থেকে নামিয়ে নিব। কালারটা অনেক সুন্দর আসছে মাশাল্লাহ।